আল্লাহর ঘরটাকে আসমানে উঠিয়ে নিবেন। সুবহানাল্লাহ। তো আসমানে উঠিয়ে নেওয়ার আগে তোমরা আল্লাহর ঘরকে জিয়ারত করিয়া ফায়দা হাসিল করো। এমন একটা সময় আসবে মন চাইবে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, কিন্তু আল্লাহর ঘর দুনিয়াতে থাকবে না। রাসূল বললেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যখন তোমাদের উপর হজ ফরজ হয় ফালইয়াতাআজ্জাল, তোমরা তাড়াহুড়া করে হজ করে নাও। সুবহানাল্লাহ। কেননা কদ ফাইন্নাহু কদ ইয়ামরুজু, হইতে পারে তোমার এই বছর টাকা আছে, তোমার শরীর সুস্থ আছে, আগামী বছর এমন ভাবে তোমার টাকা আছে, শরীরটা অসুস্থ হয়ে গেছে, সৌদি আরব যায়া মক্কা মুকাররমা জিয়ারত করা তোমার জন্য সেই সক্ষমতা নাও থাকতে পারে, হইতে পারে নাকি? এরপর রাসূল বলেন ওয়াতাদিল্লু দাল্লা, হইতে পারে তুমি রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেল। রাস্তা বিচ্ছিন্ন হওয়ার মানে তোমার কাছে এই বছর টাকাও আছে, হজ করার ক্ষমতাও আছে, কিন্তু তুমি মনে করে এই বছর হজ করব না, আগামী বছর হজ করব। এমনও তো হতে পারে আগামী বছর আসলে এমন একটা সময় আসবে হজ করার মতো পথ থাকবে না, যেমন বিগত সময়ের করোনা। ঠিক না ঠিক? হজ এমন একটা সময় আসছে, অনেক হাজী সাহেবরা টাকা পয়সা জমা দিয়েছেন মুআল্লিমদের কাছে, কিন্তু হজ করার মতো তার এখন আর সামর্থ্য নাই, কারণ এখন প্লেন চলে না। ঠিক কিনা ঠিক? প্রত্যেক রাষ্ট্র থেকে সীমিতবদ্ধভাবে অল্প কিছু হাজী 2019, 20, 21 সালে হজ করার জন্য গেছে। অনেক হাজী সাহেবরা ট্রাভেলসে টাকাও জমা দিয়েছে, কিন্তু করোনা মহামারীর কারণে হজ করতে পারে নাই। এবং ওই বছর এই আইন করা হয়েছে, এই বছর যারা হজ করবে, যারা বিগত সময়ে আবেদন করে ফর্ম ফিল আপ করেছে হজ করার, এরা হজ আগে করবে, পরে ফরওয়ালারা করবে। তাহলে এমন একটা সময় আসছে হজ করার ইচ্ছা আমি করলাম, কিন্তু সময় আমাকে অনুমতি দিচ্ছে না। ঠিক না ঠিক? ওয়াতাদিল্লু দাল্লা, এমন একটা সময় আসবে হয় সুযোগ থাকবে না। ওয়াকালা ওয়াতারিদুল হাজা, এমন একটা সময় আসবে প্রয়োজন দেখা দিবে। 2026 সালে তোমার কাছে হজ করার টাকা আছে, তোমার কাছে টাকা আছে, এমন একটা সময় আসবে 27 সাল তুমি মনে করছো আমি হজ আগামী বছর করব, এমন একটা সময় আসবে তুমি আগামী বছর হজ করার সুযোগ পাইবা না। হয় তোমার একটা পা ভেঙে গেছে, না হয় একটা হাত ভেঙে গেছে, না হয় প্যারালাইসিস হয়ে গেছে, না হয় তোমার ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেল, তখন তুমি ওই হজের টাকা খরচ করিয়া ব্যবসার মধ্যে ব্যয় করতেছ, আর হজ করা হচ্ছে না। ঠিক না ঠিক? এবার আসেন 4 নাম্বার। 4 নম্বরে যার উপর হজ ফরজ হয়, যদি ওই ব্যক্তি হজকে দেরি করে, এটা দেরি করা ঠিক না। দমকি আসছে সহিহুত তারগীবের 1166 নম্বর হাদিসের বর্ণনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি বুঝেন, হাদিসে কুদসি হলো ওই হাদিসকে বলা হয় যেটা রাসূল আল্লাহ তাআলার কথা রাসূলের ভাষায় বলেন। আল্লাহ তাকে বুঝার শক্তি দিয়েছেন, রাসূল তার ভাষায় বলছেন, এটা হলো হাদিসে কুদসি। রাসূল বলেন ক্বালা আল আযজা ওয়া জাল্লা ইন্না আবদান সাহহাতু লাহু ইসমাহু, আল্লাহ তাআলা বলেন যে ইন্না আবদান সাহহাতু লাহু, আমি আল্লাহ তাআলা বান্দাকে মাল দিয়েছি, মাল দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা এই বান্দাকে সুস্থতার নিয়ামত দিয়েছি। ওয়াসাআতু আলাইহি ফিল মাঈশা, এবং বান্দাকে সুস্থতার নিয়ামত দেওয়ার পাশাপাশি ওয়াসাআতু ফিল মাঈশা, বান্দা ভালো ভালো খাবার মতো, ভালো ভালো চলার মতো, সুন্দর সুন্দর চলার মতো আমি আল্লাহ তাআলা সুযোগ দিয়েছি। ওয়াতামদি আলাইহি খামসা, এবং আমি আল্লাহ তাআলা সম্পদ দেওয়ার পরে বান্দাকে আমি 5 বছর সময় দিয়েছি। ওয়াতামদি আলাইহিল খামসা, 5 বছর সম্পদ দিয়ে 5 বছর সময় দিয়েছি। ধরেন কোন একজন ব্যক্তির উপরে হজ খরচ হয়েছে 20 সালে, 6 সালে, 20 সালে হজ খরচ হয়েছে, 20 সালে তার উপর সেই টাকা আছে, হজ করে নাই, 21 সালেও করে নাই, 22 সালেও করে নাই, 23-এও করে নাই, 24-এ করে নাই, 25-এও করে নাই। মনে মনে ভাবে ছোট একটা মেয়ে আছে, মেয়েটাকে বিবাহ দেওয়ার পরে আমি হজ করবো, এরকম অনেক আছে না নাই? এখন একটা বিল্ডিং বানানো বাকি আছে, বিল্ডিংটা বানানোর পরে হজ করবো। এখন একটা জায়গা দখল করা বাকি আছে, দখল করা শেষ, তারপরে হজ করবো, আছে না নাই? রাসূল বলেন ওয়াতামশি ওয়াসাআতু ফিল মাঈশা,
আমি 5 বছর সময় দিয়েছি, ওয়াতামদি আলাইহিল খামসা, বান্দাকে 5 বছর সময় দিয়েছি, সুস্থ রেখেছি, সম্পদ দিয়েছি, 5 বছর সময় দিয়েছি। আওয়াম লা ইয়াফিদু ইলাইয়া, বান্দা আমার কাছে আসে নাই, আমার ঘরে আসে নাই, আমার জিয়ারত করতে আসে নাই, আমার ঘর দেখতে আসে নাই। লা ইয়াফিদু আলাইয়া, বান্দা আমার কাছে আসে নাই। লা মাহরুম, অতঃপর আমি আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। এরকম বহুত ব্যক্তি আছে মনে মনে ভাবে যে আমি হজ করব, এই বছর নয় আগামী বছর, হজের টাকাও জমা রাখছে, ওই সম্পদটা বিক্রি করে হজ করবে প্ল্যান করছে, কিন্তু এমন একটা সময় আসে তার প্ল্যান ঠিকই আছে কিন্তু তার সম্পদটা শেষ। আছে না নাই? আল্লাহ বলে বান্দা 1 বছর সময় দিলাম, 2 বছর সময় দিলাম, 3 বছর সময় দিলাম, বান্দা 5 বছর সময় দেওয়ার পরে লা মাহরুম, ওই জায়গাটা বিক্রি করিয়া তুমি হজ যাইবা নিয়ত করেছো, জায়গা বিক্রি ঠিকই হয়েছে, হজ করা হয় নাই, ওই জায়গার টাকা দিয়ে তুমি ওই ঢাকা হাসপাতালে খরচ করছো। আছে না নাই? আমি আল্লাহ তাআলা লা মাহরুম, মাহরুম করে দিলাম, বঞ্চিত করে দিলাম। এই জন্য আপনাদের কাছে আবদার থাকবে, যাদের উপরে হজ ফরজ, আপনারা আগে সব কাজ কাম বাদ দিয়া হজ ফরজ যেহেতু হয়েছে হজটা আদায় করে নেবেন, এরপরে দুনিয়ার বাকি অন্যান্য কাজ করবেন। আল্লাহ সেই তৌফিক দান করেন। বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার কথা হলো, রাসূল বলেন হজ যে ঘরে তোমরা করবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ, মন চায় বাইতুল্লাহ নিয়ে একদিন আলোচনা করি, এখন সময় কম, সামনে 2 জুমা তো আমার কোরবানি বয়ান করতে হবে, ইনশাআল্লাহ তো এক সময় বলবো নি বাইতুল্লাহ নিয়ে আলোচনা। রাসূল বলেন বান্দারা তোমরা অনেকে মনে মনে ভাবো আমি আজকে কাল আরো একটু বয়স হোক, আরো একটু বুড়া হোক, পরে আমি হজটা করব, ছেলে সন্তান গুলাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পরে হজ করবে, তুমি আছে না? আছে। রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে বান্দারা ইসতামতিউ বিহাযাল বাইত, তোমরা আল্লাহর এই ঘর থেকে উপকৃত হাসিল করো, আল্লাহর এই ঘর থেকে তোমরা উপকার হাসিল করো, অর্থাৎ তাওয়াফ করো আর গুনাহ মাফ করো। সুবহানাল্লাহ। প্রথম দেখায় আপনি যেই দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়াটা কবুল করবে। সুবহানাল্লাহ। প্রতিটা কদমে কদমে নেকি, প্রতিটা কদমে কদমে নেকি। 7টা বার তাওয়াফ করবেন, প্রত্যেক তাওয়াফে নেকি। বলেন সুবহানাল্লাহ। যাও যাও মুনতাজির হায় রহমাতাল লিল আলামিন, যাও যাও মুনতাজির হায় রহমাতাল লিল আলামিন, মেজবানে খুদ করঙ্গে শাহে খতমুল মুরসালিন। আর মাত্র বলে আল্লাহর ঘরে যাও, আল্লাহর ঘরে তুমি মেহমান হবা, রাসূল তোমার মেহমানদারি করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আপনার ঘর জিয়ারত করার সুযোগ করে দেন। বলেন আমিন। এবার আসেন, রাসূল বলেন ইসতামতিউ বিহাযাল বাইত, তোমরা এই ঘর থেকে উপকৃত হাসিল করো। কেন উপকৃত হাসিল করবা? কেননা ফাকাদ হুদিমা মাররাতাই, কেননা আল্লাহর এই ঘরটাকে 2 বার ধ্বংস করা হয়েছে। বলেন কয়বার? 2 বার আল্লাহর এই ঘরটা ধ্বংস হয়ে গেছে, 2 বার ধ্বংস হয়ে গেছে। লম্বা সূরা ইতিহাস, হাতেম তাই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, লম্বা সূরা কথা, সেটা অন্যদিকে। রাসূল বলেন এই ঘর এখনো দুনিয়াতে আছে, যতদিন দুনিয়াতে থাকবে এই ঘর থেকে তোমরা বরকত হাসিল করো। কেননা ওয়াফরাউ ফিস সালিসা, শেষ সময় এমন একটা অবস্থা আসবে, কিয়ামতের শেষ সময় এমন একটা অবস্থা আসবে, কাফের বেঈমানরা আল্লাহর এই ঘরকে ধ্বংস করে দিবে। ওই ধ্বংস যখন করতে আসবে আল্লাহ আল্লাহর ঘরটাকে আসমানে উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তো আসমানে উঠিয়ে নেওয়ার আগে তোমরা আল্লাহর ঘরকে জিয়ারত করিয়া ফায়দা হাসিল করো। এমন একটা সময় আসবে মন চাইবে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, কিন্তু আল্লাহর ঘর দুনিয়াতে থাকবে না।